গাড়িটা চুরি জরিমানা ধরছে 20,000 টাকা। ওই সামর্থ্য তো আমাদের নাই, কয়টা মুড়ি খায়া রয়েছি, কিছু রান্ধে নাই, ঘরে চাল নাই, বাজার নাই। বাবা নেই, বাড়ি নেই। 12 বছরে আলামিন ছোট বোন আর মাকে নিয়ে সংসার চালাতে ভাড়ায় অটো ভ্যান চালাতেন। ঈদের 2 দিন পর সে গাড়িটা চুরি হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে আলামিন। এদিকে গাড়ির মালিক টাকার জন্য চাপ দিতে থাকে। যে বয়সে স্কুল আর বন্ধুদের সাথে খেলাধুলার কথা, সেই বয়সে সংসারে বোঝা কাঁধে তুলে নিয়েছে আলামিন। আজকে আমি আলামিনের ভাড়া বাসায় গিয়েছিলাম। ঘরে চাল নেই, বাজার নেই, শুকনো মুড়ি খাচ্ছে আলামিন। এভাবেই গত কয়েকদিন পার করে যাচ্ছে আলামিন তার পরিবার। আমিও কাম করি, আমার ছোট একটা বোন আছে 7 বছরে, ও কাম করে, আমার মাও কাম করে। আমরা ভাড়া বাসায় থাকি, 2,000 টাকা প্রত্যেক মাসে ভাড়া দিতে হয়। ছোটবেলা আমার আব্বুটা মারা গেছে। কোনো বড় ভাই যদি আমার পাশে থাকতো, আমার এই যে জরিমানাটা যদি একটু শোধ করে দিত, একটা নতুন যদি 75-এর ভিতরে যদি একটা গাড়ি বানিয়ে দিত, তাহলে আমি অনেক খুশি হইতাম। আমার মাটাকে নিয়ে আমি কাম করে খাইতাম। মানুষের ভাড়া চালাইতো। গত 5 দিন ধরে ভ্যানটা হারিয়ে গেছে, চালানো অবস্থায় 20,000 টাকা জরিমানা ধরছে ভ্যানওয়ালা। এখন আমি তো গরিব মানুষ, পরের বাড়ি দিন মজুর কাজ করে খাই। আমার একটা ছোট মেয়েও আছে 7 বছর। আনতে টাকাটা দেওয়ার মতো আমার কোনো পরিস্থিতি নাই। গাড়িওয়ালা টাকা পাবে, উনি টাকার জন্য আমাকে হুমকি দিচ্ছে। এখন তো আমার ঘরে খাবার মতো কোনো চাল বাজারও নাই। আমার ছেলেও ছোট মানুষ, আমি ঘর ভাড়াও দিতে পারছি না। আপনারা যদি সবাই আমার ছেলের পাশে থেকে জরিমানার টাকাটা আর একটা গাড়ি ভাড়া দেওয়ার জন্য সহযোগিতা করেন, তাহলে তো আমি একটু বাঁচতে পারি। আমি তো অনেক একটা বিপদে আছি। ঈদের 2 দিন পরে ভ্যানটা চালানোর জন্য গেছিল দক্ষিণ একটা ইয়াতে পাড়ায়, সেখান থেকে ভ্যানটা হারায় গেছে। এখন সে অসহায়, আসলে খুব কষ্টদায়ক। তো এখানে তার মাকে নিয়ে এখানে ভাড়া থাকে, আমাদের এই মহল্লার মধ্যেই ভাড়া থাকে। তবে আমার আশা যে বিত্তবান অনেক লোক আছে, সে অসহায়ের পাশে যদি এসে তারা দাঁড়ায়। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা এনায়তপুর থানা গোপালপুর গাবতলা। তাকে দেখতে পাচ্ছেন 12 বছরের আলামিন। বাবা নেই, বাড়ি নেই, থাকেন ভাড়া বাসায়। 7 বছরের বোন এবং অসহায় মাকে নিয়ে এই ভাড়া বাসায় তার বসবাস। জীবনে অনেক স্বাদ আহ্লাদ লেখার ইচ্ছা থাকলেও বাবা হারানোর পর তাকে বেছে নিতে হয়েছে কর্মজীবন। অভাবে কোনো গাড়ি কিনতে পারে নাই, একটা অটো ভ্যান ভাড়া নিয়ে দৈনিক 220 টাকা দিয়ে সেই ভ্যানটাই চালাতেন। ঈদের 2 দিন পর সে ভ্যানটা চুরি হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে আলামিন। গাড়ির মালিক কয়েক দফা তাকে প্রেশার দিতে থাকে টাকা দেওয়ার জন্য। সর্বশেষ 20,000 টাকা তার জরিমানা এসেছে। যে দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছেন, যদি আলামিনের পাশে দাঁড়ান, একটা 75,000 টাকা দিয়ে নতুন অটো ভ্যান বানা দেওয়া যায়, পাশাপাশি আর 20,000 টাকার জরিমানা সেটা যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আলামিন এই কষ্ট থেকে মুক্তি পাবে এবং তার ছোট বোন এবং মাকে নিয়ে ভালোভাবে চলতে পারবে। আলামিনের পাশে সবাই দাঁড়াবেন, আলামিনের মুখে আমরা এক টুকরো হাসি ফুটাবো।